আজকে বানালাম দুর্দান্ত স্বাদের চেপা শুটকি ভর্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন। আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকালের নাস্তাতে রুটি বানিয়েছি, সাথে চা। আর রাত্রিবেলা একটা ভর্তা ছিল, ওইটা দিয়ে আমি রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। ভর্তাটা খুব ঝাল ঝাল ছিল, কেউ খেতে পারছিল না, তো আমি রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। তারপরে বেরিয়েছিলাম কাটিগড়া হসপিটালে যাব। আমি আর আমার মেয়ে আর আমার বড় ভাইয়ের বউ, আমরা তিনজনে গিয়েছিলাম। তো এখান থেকে ওষুধপত্র নিয়ে তারপরে কিছু জিনিস কেনার জন্য বাইরে একটা দোকানে গিয়েছিলাম। তো আমার মেয়েকে বলেছিলাম, এখানে একটু বসো, তোমার একটা ছবি তুলবো। সে বলেছে এটা নাকি নোংরা, সে বসবে না। ভাবি এই সেই কিছু জিনিস কিনেছে, তো আমার মেয়েকে এই নুডলসগুলা কিনে দিয়েছিল। বাড়িতে আনার পর তার তো আর শান্তি নেই, সে এক এক করে খেয়ে নিচ্ছে। যতক্ষণ করে দোকানের চিপস এইসব থাকবে সে ততক্ষণই খেতে থাকবে। আমি দেখেছি বাচ্চাদেরকে দোকানের নুডলস, চিপস এসব দিলে যেমন করে খায় তেমন করে ভাত কিন্তু খায় না। ভাত জোর করে খাওয়াতে হয়। দোকানের চিপসের মতো যদি ভাত খেত তাহলে তো কতই না ভালো হতো। যাওয়ার সময় কিছু রান্না করে গিয়েছিলাম, তো আসার পর এখন আমি চেপা শুটকি ভুনা করব। তো চেপা শুটকি প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটা হাঁড়িতে সামান্য পরিমাণে জল দিয়ে তারপরে চেপা শুটকিগুলা দিয়ে দিয়েছি। পানি দিয়ে আগে জাল করে নেওয়ার কারণ হলো ওই যে ভিতরের কাটা থাকে না, ওইগুলা বেরিয়ে যাবে। তারপরে আমি একটা চাকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আগুনের আঁচটা একটু কমানো ছিল, তাই বাড়িয়ে দিচ্ছিলাম। তারপরে একটা টমেটো কুচি করে দিয়েছি। টমেটোটা দিলে একটু মাখো মাখো হবে, তাই একটা টমেটো দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে মশলার উপকরণগুলি দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর দিচ্ছি না, যেহেতু চেপা শুটকি ভর্তা করব। এটাকে কি বলবো, ভর্তা বলবো না বুনা বলবো, আমি দুটোই বলে ডাকছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন শুটকির ঝোলটা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার মজাদার চেপা শুটকি ভুনা। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। হসপিটালে যাওয়ার সময় ডালটা আমি প্রেসার কুকারে 3 সিটি দিয়ে রেখে গিয়েছিলাম, তারপরে ডিম ভুনাও করেছিলাম। ওইগুলা দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করব। তার সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।